ইলিশ ভাপা করার জন্য এখানে বড় বড় 5 পিস ইলিশ মাছের পিস আছে। আর এখানে আমি নিয়ে নেবো সর্ষে পাউডার। আপনারা চাইলে গোটা সর্ষেকে পেস্ট করেও নিতে পারেন, ওটা আরও ভালো টেস্ট হয়। সর্ষে পাউডার আর সর্ষের তেলটা একটু বেশি করে লাগবে। দেবো স্বাদ মতন, আর দেবো স্বাদ মতো নুন। এখানে কেটে রাখা আছে নারকেল কোড়া আর কতগুলো কাঁচা লঙ্কা চিরা রেখেছি। আর দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো, নিয়ে এটা মাছের মধ্যে দিয়ে দেবো। সর্ষেটাকে সর্ষের গুঁড়োটাকে একটু পেস্ট বানানোর জন্য যে 1 চামচ 2 চামচ জলের দরকার ওইটুকু দিয়েছি, বেশি জল দিইনি। এবার এটাকে মাছের মধ্যে দিয়ে দেবো। প্রতিটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। উল্টোপাল্টা করে ভালো করে সর্ষে নুন হলুদের যে মিশ্রণটা ছিল মাছের এপিট ওপিট ভালোভাবে লাগিয়ে দিয়েছি। যেটুকু সর্ষের মধ্যে হলুদ লবণ সব একসাথে দিয়ে মিক্স করেছিলাম পুরোটা মাছের এপিট ওপিট করে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, ঝ্যাংটা ভালো ওঠে তাতে। এবার নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে এটাকে মোটামুটি আধা ঘন্টা মতো আমি এইভাবে রেখে দেবো। তারপরে এটা রান্নার জন্য তৈরি হয়ে যাবে। আধা ঘন্টা মেখে রাখলে এটা খেতে ভালো হবে, মাছের মধ্যে নুন মশলাগুলো ভালোভাবে যাবে। তেল আর লঙ্কাটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, এটা যা টেস্ট মতো, যত ঝাল খেতে বেশি ভালো লাগবে সেরকম অনুযায়ী সর্ষে বাটা বা সর্ষের তেলটা দিলে ভালো লাগে। ভাপা ইলিশে সর্ষের তেলটাই আসল, যত তেল দেবেন তত ঝাঁঝটা উঠবে, খেতে ভালো হবে। একটু তেলটা কম হয়ে যাবে, তেল দিতে হবে মনে হচ্ছে।